থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, হঠাৎ করে বাঁধ ভাঙার কারণ কি এবং পানি উন্নয়ন বোর্ড কি বলছে? আসলে এই দাকপ এলাকা, এটি উপকূলীয় এলাকা। এই এলাকায় বিস্তীর্ণ এলাকা জুড়ে বেড়িবাঁধ রয়েছে। এই বেড়িবাঁধের উন্নয়নমূলক কাজও চলছে। বিশেষ করে বিদেশি সংস্থাগুলো এখানে কাজ করছে, দাতা সংস্থাগুলো। তার মধ্যে ঠিক পাশেই ২৫০ মিটার আমার পিছন দিকে এই ২৫০ মিটারটা কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ। একটি বাঁক রয়েছে নদীর, একটি ঢাকি নদী। এবং আপনারা জানেন যে এই নদীগুলো খরস্রোতা নদী এবং জোয়ারের সময় পানির চাপ থাকে। এমনিতে গত কয়েকদিন ধরে এখানে ভারী বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির পানিতে এবং জোয়ারের পানি এটি এখনো যেহেতু পূর্ণিমা চলছে, সেই কারণে পানির চাপটা একটু বেশি রয়েছে নদীতে। এবং পানির উচ্চতা অন্যান্য দিনের তুলনায় স্বাভাবিকের থেকে অন্তত ২ থেকে ৩ ফুট পর্যন্ত উচ্চতা বেড়েছে। তো এখানকার নদ নদীতে পানি আসলে ছুঁই ছুঁই করছে জনপদ। সে কারণে আসলে দুর্বল বেড়িবাঁধের কারণে এটি গতকাল রাতে ১১টার সময় স্থানীয় যারা জনপ্রতিনিধি রয়েছে বা স্থানীয় মানুষ রয়েছেন তারা আমাদেরকে বলেছেন যে এখানে ১১টার দিকে ভাঙনটা দেখা দেয়। এখানে পানি উন্নয়ন বোর্ডের যে ২৫০ মিটার জায়গা রয়েছে এটি গত কয়েক বছর ধরে ভাঙা গড়ার খেলায় চলছে এবং এটি বারবার এখানকার মানুষ পানি উন্নয়ন বোর্ডকে অভিযোগ করেছেন যে তারা যদি একটু এখানে স্থায়ী বাঁধের ব্যবস্থা করেন তাহলে হয়তো এই জায়গাটা ভাঙন দেখা দিত না। তবে ক্ষতি হয়েছে আর্থিকভাবে অনেক বেশি এবং এই ২৫০ মিটার বাঁধের জন্য কিন্তু এখানকার ৫টি গ্রাম প্লাবিত হয়েছে বলে আমরা এখানে জেনেছি। এবং এখানকার তিলডাঙ্গা ইউনিয়নের যিনি চেয়ারম্যান রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে প্রায় ১৫ থেকে ১৬ হাজার মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েক হাজার ঘরবাড়ি এখানে পানিতে তলিয়ে গেছে, ফসলের ক্ষেত এবং মাছের ঘের। বিশেষ করে এই এলাকায় গলদা চিংড়ির চাষ হয়, বাগদা চিংড়ির চাষ হয়, এছাড়া সাদা মাছের চাষ হয়, যেগুলো এখানকার মানুষের আয়ের একটি বছরে বড় উৎস। এছাড়া এখানে ধান যে চাষ হয়, এক বছরে একবারই ধান হয়। এটি এখন যে ধানের মৌসুম চলছে সেই ধানটি কিন্তু অনেক বেশি সবুজ হয়ে এখানকার মানুষকে আশা জাগিয়েছিল যে ধানের অভাব হবে না, চালের অভাব হবে না। সেই আশাটা কিন্তু ভেঙে গেছে পানির তোড়ে এবং এই পানির তোড়ে তারা চোখের সামনে এসব কিন্তু প্লাবিত হয়ে গেছে এবং এখানে চেষ্টা করেছে স্থানীয় জনসাধারণ যে ভাটির সময়টা ঠিক করা যায় কিনা, তারা ব্যর্থ হয়েছে। কিন্তু এখানকার যারা মানুষ রয়েছেন তারা কিন্তু অভিযোগ করছেন যে এখানকার ঠিকাদার গত ১০ বছর ধরে একজন ঠিকাদারই এখানে কিন্তু ঠিকাদারি করছেন এবং তিনি কোনো কর্ণপাত তাদের মতো করে তারা কাজ করে যান। জনসাধারণের কোনো অভিযোগ বা তাদের অধিকার সম্পর্কে কোনো আমলে নেন না বা কর্ণপাত করেন না। তো যাই হোক, বিষয়টা হচ্ছে যে এখানকার মানুষ দাবি জানিয়েছেন যে এখানকার ঢাকি নদীর এই অংশটুকু অন্তত স্থায়ী বেড়িবাঁধ হোক এবং তাদের এই যে অভিশাপ পানি থেকে মুক্ত এবং বছরে বারবার ভেঙে যাওয়া সেটা থেকে তাদের মুক্ত করা হোক। সম্বিল, এই ছিল বিম আমার কাছে খুলনার দাকপ উপজেলার বটবনিয়া এলাকা থেকে সর্বশেষ খবর। খুলনা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী তরিকুল ইসলাম।